আমাদের শাহিন চাচা, আমাদের কেন্দ্রীয় নেতা আছে নজরুল মামা, আমাদের চাচা আছে জেলা দলের নেতা, আমাদের থানার সাংগঠনিক সম্পাদক আছে আকাশ, তারপরে আমাদের এই ইউনিয়নের এই সেক্রেটারি মুজাহিদ, ইউনিয়নের অন্যান্য কমিটি, আমার সাথে সভাপতি হিসেবে এসেছে সাবেক ছাত্র নেতা, বর্তমানে শহর বিএনপির অন্যতম সদস্য নূর কুতুবুল আলম খান সুহিন, সকল সহ উপস্থিত ব্যক্তিদের এবং কি পর্দার আড়ালে মা বোনদেরকে সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী সদর থানা শ্রমিক দল এবং সদরের মা মাটি মানুষের অভিভাবক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে কমিটি গঠন কেন প্রয়োজন হয় আর আমরা কেন কমিটি করি সেটাও জানা দরকার। আর সামনে আমরা যে যাকে অভিভাবক চাচ্ছি সে অভিভাবক হলে আমরা কি লাভবান হব সেটাও জানা দরকার। কি বলেন আপনারা? যে কমিটি এই কারণে দরকার, ধরেন আমরা এই জায়গায় একটা জিনিস নিয়ে বসছি, এখন কথা বলার যদি দায়িত্ব কাউকে দেই, একজনের ধাক্কাবেন, এই তুমি কও, কেউ ঠিক মতো করবেন না। আর যদি সভাপতি থাকে তখন কমে যায়, তুমি সভাপতি কও, সভাপতি তাদের কথা বলবে, তাহলে একটা শৃঙ্খলা থাকবে না? শৃঙ্খলার প্রয়োজনে আমাদের একটা কমিটির দরকার, দাবি আদায়ের প্রয়োজনে কমিটি দরকার। একটা কমিটি যদি করে দেয়, সেই কমিটি ইউনিয়ন কমিটিকে সহযোগিতা করতে পারবে। তাহলে ইউনিয়ন কমিটির হাতকে শক্তিশালী করার জন্য একটা ওয়ার্ড কমিটি দরকার। এই 9টা ওয়ার্ড কমিটি যদি আমরা থাকে, 9টা ওয়ার্ডের মাধ্যমে একটা ইউনিয়ন কমিটি শক্তিশালী হবে। ঠিক নাকি ভাই? ঠিক। তাহলে ইউনিয়ন শক্তিশালী হবে। আর ইউনিয়ন যখন শক্তিশালী হবে, এই যদি 300 লোক থাকে একটা ইউনিয়ন কমিটিতে ওয়ার্ড দিয়ে, তাহলে এই ইউনিয়নের কোনো সমস্যা যদি শ্রমিকের থাকে, কোনো শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে যদি কেউ খেলে, তাহলে ওই কমিটির মাধ্যমে আমরা অধিকার আদায় করতে পারবো কি পারবো না? আমরা কিন্তু একটা নিরীহ শ্রমিকের উপরে একটা মালিক যদি শোষণ করে, যে তার কাজ করছে তার মজুরি দিচ্ছে না, সেটা কি আমার শ্রমিকের অধিকার নিয়ে তারা খেলতেছে না? সেটা আদায় করতে হবে। সে শ্রমিক দেখবে করেনি, সেটার থেকে আমাদের উত্তরণ হইতে হবে। সেই জন্য আমাকে সুসংগঠিত থাকার জন্য, সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শ্রমিকের চিন্তা ভাবনা করেই এই দলকে প্রতিষ্ঠিত করেছিল। এই ভবিষ্যতে আমরা যেন শোষিত না হইতে পারি, এই ভবিষ্যৎ চিন্তা করেই আমাদের এই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আমাদের শ্রমিক দলকে প্রতিষ্ঠিত করেছে। সেই আদলে আজকে আমরা এখন কাজ করে যাচ্ছি, আজকে আমরা করছি, পরবর্তী ভবিষ্যৎ আপনারা করবেন। আমরা এক সময় থাকবো না, নতুন নেতৃত্ব আসবে, তারা নেতৃত্ব দিবে। আমরা চাই এই বাংলাদেশে শ্রমিক নেতৃত্ব মানে কণ্ঠটা থাকুক সকলের ঊর্ধ্বে। আর শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে। এই পাশাপাশি এখন আমাদের কথা সামনে জাতীয় নির্বাচন, আমাদের যে ধানের শীষের প্রতীকের প্রার্থী আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের 300টি আসনের মধ্যে দেশ নায়ক তারেক রহমানের অনুমতিক্রমে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসন ঘোষণা করেছেন, জানেন না? তার মধ্যে আমাদের সদরের আসন 5 নম্বর আসন হোল্ড করে রাখা হয়েছে। আমরা কেন থেকে বঞ্চিত হইলাম সেটাও আমাদের জানা দরকার। যে সকলেই অভিভাবক পাওয়া গেল, আমরা অভিভাবক এখনো পাচ্ছি না, আমরা মন করে কথা বলতে পারতেছি না। আজকে একটা প্রোগ্রাম করব, আমরা করতে পারতেছি না। অনেকেই ভাবতেছে চার টেবিলে বিএমপি করে যে কেরা না কেরা মনোনয়ন বাবু আজকে নাই গেলাম, কালকে যামুনি, কথা ঠিক নেই ব্যাঠি। আর আপনারা যখন বিএমপির আলোচনা করবার যান, তখন আপনার কাছে জিজ্ঞাসা করে কেরা মনোনয়ন পাইছে গো, আপনারা একটু বিপদে পড়েন না, বিপদে পড়েন। কিন্তু আসলে সুলতান সালাউদ্দিন টুকুকে দেশ নায়ক তারেক রহমান নিজের ভাই মনে করেন। সে চিন্তা করেছে যে যদি আজকে সুলতান সালাউদ্দিন টুকুকে আমি এই একসাথে দিয়ে দেই, তাহলে বাংলাদেশে এরকম অনেক পরিবার আছে যে তার ভাইয়েরা নির্বাচন করতে চায়, তারা তাকে চাপ সৃষ্টি করবে। এখন তারেক রহমান নিজের ভাইকে সেফ রাখার জন্যই সে কৌশল অবলম্বন করেছে যে আমি একটু পরে দেই, আগে অন্যগুলো কাজটা ঠিক করি। অন্য কাউকে যদি দিয়ে দিত তাহলে বুঝতাম যে না, তাকে দিবে না দেখে দিয়ে দিছে। কি দিয়ে দিছে কাউরে কি না? তাহলে তারেক রহমান তার নিজস্ব চিন্তা চেতনা, আমরা বিশ্বাস করি যে তার যে অবদান এই সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের, যে এই জিয়া পরিবারের জন্য, বিশেষ করে 111 পরবর্তী সময় থেকে যে ক্রান্তিকাল গেছে, এই জিয়া পরিবারের এবং সালাম পিন্টু পরিবার যে নির্যাতনের শিকার হয়েছে, সেই সময় সেই তার পরিবার এই
বিএনপি পরিবারকে সে হাল ধরে আজকে ছাত্র নেতৃত্ব থেকে যুব নেতৃত্ব থেকে পরিপূর্ণ একজন মানুষ হয়েছে, নেতৃত্ব দিচ্ছে। সেই সুলতান সালাউদ্দিন টুকুকে দল কখনো বাদ দিতে পারে না, পারে না, পারে না, এটা আমরা বিশ্বাস করি। আর তার মূল্য, আমি একজন শ্রমিক হিসাবে, আমরা শ্রমিক হিসাবে যেমন একটা মূল্য চাই, সেই হিসাবে আমি মনে করি সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির একজন শ্রমিক, তার মূল্য তার মনোনয়ন দিয়েই প্রমাণ দিতে হবে তারেক রহমানকে। আমি মনে করি তার মূল্য মনোনয়ন না দিলে তার মূল্য দেওয়া বঞ্চিত করা হবে। আর যে সময় ক্লান্তিকাল, বেগম খালেদা জিয়া অসুস্থ, দেশ নায়ক তারেক রহমান দেশের বাইরে যেতে হয়েছে, বাধ্য করেছে তাকে। এই দেশের একমাত্র এই সুলতান সালাউদ্দিন পিন্টু পরিবার, তারাই ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি বিএনপির হাল ধরেছে। তার মজুরি যদি মনোনয়ন না পায়, আমরা মনে করি টাঙ্গাইল সদরবাসী মনে হৃদয়েরও রক্তক্ষরণ হবে যে তার পরিশ্রম কেন দেওয়া হলো না। আমরাও তার কান্নায় ব্যথিত হব, আমরাও তার ব্যথায় ব্যথিত হব। সেজন্য আমরা বিশ্বাস করি তারেক রহমান সেটা জানে, তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সে জেনেছে। আমার কথা, আমার বিশ্বাস, তার জানা আছে যে এই সুলতান সালাউদ্দিনকে টাঙ্গাইল সদরের উন্নয়নের স্বার্থে এবং কি এই বৃহত্তম জেলাকে নিয়ন্ত্রণ করার স্বার্থে সুলতান সালাউদ্দিন টুকুর মতো মেধাবী, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষিত মেধাবী নেতৃত্বকে দরকার। যে এই জায়গায় অন্য কোনো নেতৃত্ব দিলে এই সামাল দিতে পারবে না। ঘর সামাল দিতে জন্য একজন মেধাবী লোক লাগে। এই সেরকম একটা সংসদীয় আসন যে জায়গায় 5 লক্ষ মানুষের এর বসবাস, সেই রকম মেধাবী লোক না থাকলে সেটা নিয়ন্ত্রণ করা এত সহজ হবে না। আপনারা জানেন ইতিপূর্বে টাঙ্গাইলে যারা নেতৃত্ব দিয়েছে তারা টাঙ্গাইলটাকে একটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছিল। এই সন্ত্রাস থেকে মুক্ত হওয়ার জন্য সুলতান সালাউদ্দিন টুকুর মতো নেতৃত্ব দরকার, যিনি একমাত্র শ্রমিক বান্ধব এবং কি শিক্ষা বান্ধব নেতা। সেই যদি অভিভাবক হয়, আমার বিশ্বাস যে আমাদের টাঙ্গাইলে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুমবাজ, ধর্ষণকারী উৎপত্তি হবে না। সেই দিক বিবেচনা করে আমরা মনে করি সুলতান সালাউদ্দিন টুকুকেই দরকার। আর আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে একটি 31 দফা দিয়েছে, যেটি ঘরে ঘরে পৌঁছে দিতে বলেছে এবং কি বলতে বলেছে। সেই জায়গায় বিশেষ করে মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ড, মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করেছে এবং কি স্বাস্থ্য কার্ড করেছে, হেলথ কার্ড করেছে, এরকম বেকারদের জন্য বেকার কার্ড করেছে। এই বিএনপি এই যদি ক্ষমতা আসে, দেশ নায়ক তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, এই সকল সুযোগ সুবিধা আমরা প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক অধিকার হিসাবেই আমরা পেয়ে থাকবো। এটা আপনাদের 31 দফা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমরাও চেষ্টা করব আমাদের শ্রমিক নেতৃত্বের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে গিয়ে এই লিফলেটগুলা আমরা প্রচার করব। আসলে বেশি কিছু কথা বলবো না, রাত্রি অনেক হয়ে গেছে। সকলকে সুস্থতা কামনা করে টুকু ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, সুলতান সালাউদ্দিন টুকু ভাই জিন্দাবাদ, সদর শ্রমিক দল জিন্দাবাদ, জিন্দাবাদ।